আমাদের বাড়ির কাছে গজলডোবা, কতবার গেছি ঘুরতে, কিন্তু গজলডোবা নিয়ে ব্লগ বানাবার মতো ইচ্ছে কখনো মনে আসেনি। কেন জানেন? ওই যে প্রবাদটা, গেঁয়ো যোগী ভিক পায় না, ঠিক তাই আমাদের কাছে গজলডোবা যাওয়াটা শুধুমাত্র ছুটির দিনে উন্মুক্ত প্রকৃতির মাঝে কিছুটা মুহূর্ত কাটানো আর তিস্তা নদী থেকে ধরা তাজা বৈরেলি মাছ ভাজা খাওয়া। কিন্তু যখন দেখলাম বাংলার বিখ্যাত সব এক্সপ্লোরার আর ব্লগাররা গজলডোবাকে নিয়ে গুরুত্ব দিচ্ছে, ব্লগ বানাচ্ছে, তখন মনে হলো আমরাও বানিয়ে ফেলি না একটা। তবে তখনও হোটেল, হোমস্টে বা ট্রাভেল এজেন্সিকে প্রমোট করার জন্য নয়, গজলডোবার নির্ভেজাল প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর তিস্তার বুকে সূর্যাস্তের মনোরম রূপলাবণ্য তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা আমাদের ভিডিওটা প্রথমবার দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবে। আমরা এখন তিস্তা ক্যানেল রোড ধরে চলেছি। পাশে দেখা যাচ্ছে তিস্তা ক্যানেল, আর তিস্তা ক্যানেলের ওপাশে দেখা যাচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গজলডোবার দূরত্ব 30 কিলোমিটার আর বাগডোগরা এয়ারপোর্ট থেকে 45 কিলোমিটার। রাস্তার ডান পাশেও দেখা যাচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, আর বাম হাতে রাস্তার তিস্তা ক্যানেল এবং ক্যানেল ওপারে আবার বৈকুণ্ঠপুর ফরেস্ট। আমরা যাচ্ছি গজলডোবা ব্যারেজ। 1985 সালে কৃষিকাজে জলসেচের উদ্দেশ্যে ব্যারেজ তৈরি হয়। ব্রিজের উপর কাজ চলছে, তাই এখন এখান থেকে 4 হুইলার গাড়ি যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ আছে। 4 হুইলার গাড়ি নিয়ে আপনি গজলডোবা যেতে গেলে কিভাবে যাবেন সেটা আমি আপনাদের সেই পথটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি, চলুন। আপনাকে 4 হুইলার নিয়ে আসতে হলে আমবাড়ি হয়ে এই রাস্তা দিয়ে আপনাকে ক্যানেল রোডে এসে পড়তে হবে। তারপরে এই ক্যানেল রোড ধরেই আপনি সোজা বেরিয়ে যেতে পারবেন গজলডোবা হয়ে লাটাগুড়ি পর্যন্ত। তিস্তা ক্যানেলের এই রাস্তার সৌন্দর্য সত্যি অপূর্ব। এখন তো বসন্তকাল, পাতা ঝরার সময়, তাই গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং অধিকাংশ পাতাই ঝরে পড়ে গেছে। কিন্তু বর্ষার সময় যদি আসা যায়, চারিদিকে সবুজে সবুজ, এই বৈকুণ্ঠপুর ফরেস্টের অপরূপ রূপ তখন দেখতে পাওয়া যায়। আসার পথে শিকারপুরের কাছে আপনি একটা ভারত পেট্রোল পাম্প পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার 4 হুইলার 2 হুইলার রিফিল করে নিতে পারেন। এখানে প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর, তাই ক্রমে গজলডোবা শিলিগুড়িবাসীদের কাছে ছুটির দিনে একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। সামনে যে বনভূমি দেখছেন, এটা বৈকুণ্ঠপুর বনাঞ্চল। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ তার স্ত্রী রূপকিনীকে নিয়ে লুকোনো জায়গা হিসাবে এই বৈকুণ্ঠপুরকেই বেছে নিয়েছিলেন। পথের ধারে আরেকটা পাম্প পাবেন ইন্ডিয়ান অয়েলের, এখান থেকেও আপনি পেট্রোল বা ডিজেল রিফিল করে নিতে পারেন। গজলডোবা যাওয়ার পথে ভালোবাসা মোড় থেকে ডানাতে একটা রাস্তা নেমে গেছে বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে দিয়ে। ভেতরে গ্রাম আছে, আপনারা চাইলে এই রাস্তাটা দিয়ে 5টা মিনিটের জন্য ঘুরে আসতে পারেন। জঙ্গলের শোভা সত্যি অপূর্ব। শীতকালে ঝরা পাতার যে জঙ্গল, তারও একটা আলাদা মাধুর্য আছে। এই বৈকুণ্ঠপুর জঙ্গলকে ঘিরে দেবী চৌধুরানী আর ভবানী পাঠকের কাহিনী আপনাদের তো সকলের জানা আছে। শুকনো ঝরা পাতার জঙ্গলে লেগেছে আগুন। রাতের বেলা হয়তো আগুন আরো ছড়িয়ে পড়বে। ওদিকে চাষি বউগুলো ধানের চারা রোপণ করছে। যাই, আমি একটু দেখে আসি।
পরন্ত বিকেলে ডুয়ার্সের গ্রামগুলো অপরূপ লাবণ্যে ভরে ওঠে। প্রকৃতির কোলে কে যেন সোনালি আবির ছড়িয়ে দিয়েছে, যা কোনো ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়। সোনালি বিকেলে নৌকায় চেপে এই শান্ত প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটিয়ে আসি। আমার ডান দিকে আসবে না। কি পাখি ওগুলো? আসবে না। শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে, তাই গাজলডোবা বার্ড ওয়াচারদের জন্য একটা আদর্শ স্থান। সূর্যটা কি সুন্দর লাগছে না দেখো। এই মানে এই জায়গাটা কোথায় যাচ্ছে? এটা নদী ভেঙে গেছিল, মানে ওখানে শেষ নাকি আরো ঘুরে মানে ঘুরে গেছে? এটা ঘোড়া জল বেশি হলে ওখানে জল কম আছে, শুকাই গেছে। আর এই বন্যা তো অনেক ক্ষতি করছে না। গত বছর 3 অক্টোবর উত্তর সিকিমের সাউথ লোনাক লেকের বিপর্যয়ের পর যে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছিল, এর ফলে জলপাইগুড়ি জেলার তিস্তাপাড়ের বিভিন্ন জায়গাতেই এরকম পলি মাটি জমে রয়েছে। মাঝি দাদা, একটু ওইদিকে চলো না, পদ্ম ফুলের কন্দ নেব। আর এখানে এইগুলা কি? শ্যাওলা জলে, ওখান থেকে একটু তোলো না, দেখি আবার না হয়, যদি না হয় একটা। এই যে এইটা হবে না। দারুণ দারুণ।
মাসি তুমি এখন কি ভাবছো? এটা লঙ্কা ছাড়ছো না? আর এটা ধনে পাতা, তাই তো? আর ওগুলো সব কি আছে? মাছ মাছ সব। আর তোমাদের এইখানে তো অনেক দিনের পুরনো দোকান, এটা এখন তো চেনাই যাচ্ছে না। অনেক দিন পরে আসলাম এখানে। বাড়ি তো শিলিগুড়ি। আর চিংড়ি চপ কত করে? চিংড়ি সব 20 টাকা। আর 20 টাকা বলতে কি মানে কোনটা? এইটা না ওটা না, গোলটা। গোলটা। আর যেটা আমার তোমার গলদা চিংড়িগুলো? গলদা চিংড়িগুলো সাইজের উপর সব দাম হবে। আর হচ্ছে 80 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে। আর লঙ্কা চপ? লঙ্কা চপ, ধনে পাতা, ডিম, এগুলো সব 20 টাকা। সব 20 টাকা করে। তাও তাহলে আজকে আমরা নিরামিষ চপই নিলাম, শনিবার বলে। হ্যাঁ যেহেতু আমাদের আজকে শনিবার, তাই জন্য আমরা নিরামিষ নিলাম। একটা লঙ্কার চপ আর ধনে পাতা আর 1 কাপ চা। চাটা আসছে। এখানে প্রতিদিনই বাজার বসে, গ্রামের তাজা শাকসবজি পাওয়া যায়। তাছাড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান খাবারের দোকান। ভিডিওটা কেমন লাগলো লিখে জানিও। রকমারি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও। পরের বার এখানকার সুন্দর কয়েকটি হোটেল ও রিসোর্টের সন্ধান দেবার ইচ্ছে রইল। ধন্যবাদ।